যদি নাহি পাও, যাও সুখের সন্ধানে। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি সুষমা বলছি। আরও একবার স্বাগত জানাই আমার ব্লগ ভিডিওতে। আজকে ঘুম থেকে উঠে যখন দেখি বৃষ্টি হয়েছে আর আকাশটা পুরো মেঘলা করে আছে, একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। দেখুন, এই যে কচু পাতাটা দেখছেন, এটাকে আমরা সুন্দরী কচু বলি। এর একটা বিশেষ মাহাত্ম্য আছে। দুর্গা দেবী যখন স্বর্গ থেকে মর্তে এসেছিলেন তখন প্রথমে এই পাতাটাই নাকি পা রেখেছিলেন, তাই পাতাটার এতটাই সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, যেন মনে হচ্ছে দেখুন কেউ যেন রং তুলি দিয়ে এঁকে দিয়ে গেছে পাতাটা। আর আপনাদের ওই দিকে কী নামে ডাকে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আজকের দিনটা ছিল জ্যৈষ্ঠ মাসের 10 তারিখ, যেটাকে আমরা দশহরা বলি। আর দশহরার দিন নিয়ম অনুসারে প্রতিটা বাড়িতে মনসা পুজো করতে হয়, যেরকম আমাদের প্রতিটা বাড়িতে এখানে মনসা পুজো হয়। তাই একদম ঘুম থেকে উঠে সমস্ত কাজ শেষ করে স্নান করে এসে আমি যেখানে মনসা গাছ আছে, আর এটা একটা অশোক গাছ, আমি এই জায়গাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি আর আমার মেজো যা মিলে সেখানে পুজো দিতে গিয়েছি। আর এই মনসা গাছটা আমাদের বাড়ি থেকে একটু দূরে। বাড়ি থেকে সমস্ত কিছু জিনিস গুছিয়ে নিয়ে এসে তারপর এখানে আমরা পুজো করি। আর প্রতিদিনই এখানে ফুল দেওয়া হয় মনসা গাছের নিচে। এখানে মনসা গাছ, বেল গাছ, অশোক গাছ, তিনটা গাছই একসাথে আছে। ইনি হচ্ছেন আমার মেজো যা, আর সেও স্নান করে এসছে। তাকে বললাম তুমি আজকে পুজোটা করে দাও, আমি আজকে একটু ভিডিওটা করি দিয়ে সেই জন্য পুজোটা করছে। আর বেল গাছ, তারপর মনসা গাছ, সব গাছে সিঁদুর দিয়ে দিচ্ছে ভালো করে। আপনাদের ওইদিকে কত তারিখে দশহরা পড়ে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আর কেমন করে পুজো করো প্লিজ একটু কমেন্ট করে জানাবে। এই যে অশোক গাছটা না, অশোক গাছেরও একটা মাহাত্ম্য আছে। রাবণ যখন সীতাকে হরণ করে নিয়ে গিয়েছিল তখন সে অশোক গাছের নিচে রেখেছিল, কিন্তু রাবণ যখন সীতাকে হরণ করে নিয়েছিল তার কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তার ভালোই উদ্দেশ্য ছিল। আর রাবণ যেখানে থাকতো লঙ্কাতে, সেখানে কিন্তু ফসল হতো না। আর সীতা দেবী হচ্ছেন আমাদের মা লক্ষ্মী, তিনি যেখানে বিরাজ করেছেন সেখানে ফল ফুল সবজি বা সমস্ত কিছু এর দিক দিয়ে পরিপূর্ণ ছিল। এই জন্য তাকে হরণ করেছিল, যাতে তাদের দেশেও যেন সমস্ত কিছু হয়। তাকে হরণ করে নিয়ে গিয়ে সেই অশোক গাছের নিচে রেখেছিল। এই জন্য আমাদের এদিকে অশোক গাছ যাদের যাদের ঘরে আছে, অশোক গাছেও পুজো দেওয়া হয়। সাথে গল্প করতে করতে আমি কিছু জনের একটু কমেন্টে রিপ্লাই দিই। আমার একটা ভিডিওতে কমেন্ট করেছেন লক্ষ্মী সোনা দিদি ভাই, খুব সুন্দর হয়েছে ভিডিওটা। আর একজন কমেন্ট করেছে শ্যামলী দিদি ভাই, ভিডিওটা দারুণ হয়েছে। আর একজন দিদি কমেন্ট করেছে ইউজি ফ্যামিলি, খুব সুন্দর দিদি ভাই, তোমার ভালোবাসা যেন পাই। অবশ্যই ভালোবাসা পাবে। আর একজন কমেন্ট করেছে মন কমেডি শর্টস, খুব খুব সুন্দর হয়েছে দিদি ভাই ভিডিওটা, আমার সোনা দিদি। তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্ট আমাকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেবে। আর একজন দিদিভাই ডিসকভার মনিকা, যাকে আমি মনি দিদিভাই বলি, সত্যি ভালো মানুষ পাশে না থাকলে এগিয়ে যাওয়া সম্ভব নয়, তোমাদের গ্রুপের জন্য ভালোবাসা অনেক, দিয়েছেন মনি দিদিভাই। আর একজন কমেন্ট করেছে মুনমুন মিনি কিচেন, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে ভালোবাসা দিয়ে গেলাম দিদিভাই।
আর একজন কমেন্ট করেছেন রিঙ্কি মানে মেহেরুল ব্লগ, আপুমণি খুব সুন্দর হয়েছে ভিডিওটা, তুমি অনেক দূরে এগিয়ে যাও আপুমণি, পাশে আছি আপুমণি। আর একজন কমেন্ট করেছে আমাদের দাদা ভাই, ইট ওয়াজ ভেরি বিউটিফুল, কিপ গোয়িং ফরওয়ার্ড লাইক দিস, মেনি মেনি বেস্ট উইশেস অ্যান্ড মেনি কংগ্রাচুলেশন। তোমাদের এই মিষ্টি কমেন্টের অপেক্ষায় আমি থাকবো, আর সবাই এইভাবে পাশে থেকেও আমি এগিয়ে যাব। আর তোমাদের এই মিষ্টি মিষ্টি কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেবে ভিডিও করার জন্য। তো আপনাদের সাথে কথা বলতে বলতে কয়েকজনের কমেন্টও পড়ে নিলাম, আর বলতে বলতে আমার এখানে পুজোও শেষ হয়ে গেল। তো বন্ধুরা, আমার পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে সবাই একটু প্লিজ মিষ্টি কমেন্ট করবেন। আর যারা নতুন প্লিজ চ্যানেলটা একটু ভিজিট করে আসবেন। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা রইল আমার তরফ থেকে। আর পুরো ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অল টাইম হ্যাপি থাকবেন। আর সবাই সবার পাশে থাকবেন, পাশে না থাকলে আমরা কেউ কোনোদিন এগোতে পারবো না। আর সবাইকে বুক ভরা আমার ভালোবাসা রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা, কেমন?